হাই গাইজ, আমি সৌরভ। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের কাজটা হচ্ছে আমাদের বৌভাতের কাজ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই কাজটা ছিল আমাদের মে মাসের 9 তারিখে। তো আগের দিন রাত্রেবেলা আমরা মেইন গেটটা সেট করে রাখছি, যেহেতু পরের দিন সকালবেলা আমাদের কাজটা করতে যেন অসুবিধা না হয় রোদে। তো পরের দিন এসে বসার জায়গা আর একটা গেট আছে, ওইটা করবো। তো চলো সবার আগে এই গেটটা আমরা সেট করে নিই। তো এখানে আমার মেইন গেটের মাথাটা রেডি হয়ে গেছে, আর দুটো এল প্যাটার্ন আছে, ওই দুটো চলো রেডি করে নিই। রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এল প্যাটার্নে ফোম টো মারা সবকিছুই রেডি ছিল, পাতা মারা আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তো রোহিত আমার হাতে হাতে ফুলগুলো লাগিয়ে দিচ্ছিল। চলো সবার আমি ফুলটা মেরে নিই। তো এল প্যাটার্নে আমার ফুল টুল মারা দুটোই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো মালটাল গুছিয়ে বাড়িতে গিয়ে পরের দিন সকালে আসবো মাল নিয়ে। তো পরের দিন সকাল সকাল আমরা মালটাল নিয়ে পৌঁছে গেছি কাজের লোকেশনে। তো এখানে একটা গেট হবে আর ভেতরে একটা বসার জায়গা হবে। তো চলো আমরা এখানেই কাজ করবো। তো এখানে সায়ন আর বিকি মিলে চকিটা সেট করেছিল, ওরা এটা করতে করতে আমাদের বাইরের গেটটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাইরের গেটটা দেখে। বাইরের গেটটা ছিল পুরো লাল ফুল দিয়ে। তো দাদা বলেছিল এখানে একটু সিম্পল টাইপের একটা গেট করে দিতে, তো আমি সিম্পলি করে দিয়েছি। দেখো গেটটা কেমন লাগছে। তো এখানে তো চকি সেট করা হয়ে গেছে আর পেছনে ফেস্টুন মারা হয়ে গেছে। তো উপরে মাথাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো নিচের কাজটা এবার আমি চলো ফটাফট করে নিই। তো ওরা এখানে ফোমটো মেরে সবকিছু রেডি করে দিয়েছিল। তো চলো এবার ফটাফট আমি আগে পাতাটা মেরে নিই, পাতাটা মেরে তারপরে ফুলটা মেরে নেবো। তো তোমরাও যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো নিচে নাম্বার দিয়ে দেবো, ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটা করতে ভুলো না প্লিজ, সবাই একটু সাপোর্ট করো। তো এখানে আমার পাতা মারা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার সবার আগে ফুলটা আমি মেরে নিই। তো রোহিত আমার হাতে হাতে ফুলগুলো লাগিয়ে দিচ্ছিল। এখানে চলো আমি ফুলটা আগে সবার আগে মেরে নিই ফটাফট। ফুলটা মেরে তারপরে আবার আমাদের খাট সাজানো আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সবার আগে ফুলটা তাড়াতাড়ি করে মেরে নিয়ে। তো আমাদের কাজটা কমপ্লিট হওয়ার পর আমরা বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো বেরিয়ে গেছি এখন খাট সাজাতে, আমি রোহিত সায়ন। তো চলো এখানে যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে খাট সাজানোটা কেমন হয়। তো সবার আগে এসে আমি এখানে ওই সিস্টেম মেরে নিয়েছিলাম আর রোহিতকে বলেছিলাম গোড়া পাতাটা দিয়ে দিতে। তো চলো এবার গোড়া পাতাটা মেরে ফুলটা মেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে পুরোপুরি কাজটা কেমন হয়েছে। তো চলো ফটোফট আগে খাটটা আমি সাজিয়ে। তো এখানে আমার খাট সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে পুরো কাজটা কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি যে খাট সাজানোটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে এন্টিগেট, এন্টিগেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে কাজটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে বসার জায়গাটা দেখাই আর বাইরে একটা গেট ছিল ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্যান্ডেলের সাথে আর একটা গেট ছিল যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, লাল ফুল দিয়ে নর্মালের মধ্যেই করেছিলাম। তো চলো ভেতরে যাই এবার। তো এটা হচ্ছে বসার জায়গা, বসার জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমরা খাটটা সাজিয়েছিলাম জারবেরা চন্দ্রমল্লিকা দিয়ে, আর নিচে ছিল তোমার দোপাটি আর গোলাপের পাপড়ি। তো কেমন হয়েছে খাট সাজানোটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।